প্রিয় মানুষের অবহেলা গল্পের 3 নাম্বার পার্ট। এরপর আমি যখনই ঘুমানোর জন্য রুমে যাব তখনই পিছনে দেখলাম নওরিন দাঁড়িয়ে আছে, আর ও আমাকে যা বলল তা শুনে আজ আমার অনেক খারাপ লাগছে। কারণ একজন মানুষ না জেনে এরকম কথা কিভাবে বলতে পারে। পিছনে ফিরে তাকাইতেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল আর বলল, কিরে ছোট লোকের বাচ্চা, তোকে না কতবার বলছি যে আমি যখন ছাদে আসবো তখন তুই আসবি না। আমি বললাম হ্যাঁ, কিন্তু আপনি তো এরকম সময় আসেন না, তাই আসছিলাম আর কি। নওরিন বলল, আমি কখন আসবো না আসবো সেটা তোকে বলতে হবে নাকি? আমার বাড়ি আমার যখন ইচ্ছা হবে তখনই আসবো, তোর কোনো সমস্যা? আমি বললাম, তাহলে আমি কি করে বুঝবো যে আপনি কখন আসবেন? নওরিন আবার বলল, তুই এই ছাদে কখন আর আসবি না। আমার তো রুম ছাদে, তাহলে আমি কিভাবে রুমে আসবো? নওরিন বলল, আমি যখন বাসায় না থাকবো তখন তুই ছাদে আসবি। নওরিন আবার বলল, আর আমি একটু আগে শুনতে পেলাম তুই কোন মেয়ের সাথে কথা বলছিস, তা সে কেমন মেয়ে রে, তোর মতো আশ্রিত ছোট লোক এর সাথে কথা বলে? আমি বললাম, আছে এই শহরে এমন কিছু মেয়ে যারা ছোট লোকদের সাথে কথা বলে। কি জানি বাবা, আমার তো মনে হয় কোনো মেয়ের সর্বনাশ করে এখন, আর তাকে মেনে নেওয়ার কারণে সে তোর মতো ছোট লোকের সাথে কথা বলছে। হয়তো কোনো কলেজের মেয়েকে টাকার লোভ দেখিয়েছিস, হয়তো বা বলছিস এটা তোর বাড়ি আর তুই তাকে বিয়ে করবি, আর এই সুযোগ নিয়ে মেয়েটার সাথে। সি, ভাবতে অবাক লাগে। আর তাছাড়া তোর মতো ছোট লোকদের কাছে এর থেকে কি আশা করা যায়? আমি বললাম, আপনি আজ পর্যন্ত আমার সাথে যা যা করেছেন আমি সব মুখ বুঝে মেনে নিয়েছি, কোনোদিন সেগুলোর কোনো প্রতিবাদ করিনি, আজও করব না। তবে আজ শুধু একটা কথা বলবো, আমি জানি না আমার উপর আপনার কিসের এত রাগ। আপনি কেন আমাকে দু চোখে দেখতে পারেন না? কেন আমার সাথে সবসময় এত খারাপ ব্যবহার করেন? কিন্তু যদি কোনো একদিন এমন হয় যে আমাকে আপনার প্রয়োজন, আর আপনি আপনার করা সব ভুলের জন্য লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চান, সেই দিন আমি আপনাকে করা সব অত্যাচারের জন্য ক্ষমা করতে পারলেও আজকের এই আচরণটার জন্য কোনোদিন ক্ষমা করতে পারবো না। কেন জানেন? কারণ আপনি আজ শুধুই আমাকে নয়, এক নিষ্পাপ সরল মেয়েকেও অপবাদ দিচ্ছেন, যেটা তার পাওনা নয়। নওরিন বলল, তোর সাহস তো কম না, তুই আমাকে হুমকি দিচ্ছিস আর আমার বাড়িতে থেকে আমাকে কথা শোনাচ্ছিস, আবার বলছিস আমাকে ক্ষমা করবি না। তোর মতো ছোট লোকের কাছে কে ক্ষমা চাইবে? আমি তো এখন তোকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য বাবাকে বলবো, আজকেই তোকে তাড়ানোর ব্যবস্থা করব। আমি বললাম, করেন, সমস্যা নেই, এখন আমার এখান থেকে যেতে কোনো কষ্ট নেই। কারণ এতদিন আমার একটা বিশ্বাস ছিল, একটা মায়া ছিল কোনো একজনের উপর, কিন্তু এখন আর সেটা নেই। তাই এখন যদি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। নওরিন বলল, বাহ বাহ, বুবার মুখে দেখছি বলি ফুটছে। তাই তো বলি, কি ওই মেয়েটা ফুটাচ্ছে নাকি? এখন তো আমার মনে হচ্ছে তুই ওই মেয়ের সাথে মিলে আমার বাবার সব সম্পত্তি নিজের নামে লিখে নিবি। এইটা তোদের মাস্টার মাইন্ড। আজ তুই বাবাকে আসতে দে, আমি বের করেই ছাড়বো এই বাড়ি থেকে তোকে। আমি বললাম, ঠিক আছে, আপনি আপনার বাবাকে বলুন, আমি আমার জিনিসপত্রগুলো গুছাচ্ছি। এরপর যখন আঙ্কেল আসলো, নওরিন গিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি আমাকে কতটা ভালোবাসো? আঙ্কেল বলল, কেন রে মা, তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমি কতটা ভালোবাসি সেটা তো আর তোকে বলে বোঝাতে পারবো না। নওরিন বলল, তাহলে আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে আমাকে দিবে? আঙ্কেল বলল, তুই যদি আকাশের 4টাও এনে দিতে বলিস তাহলেও আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, তোর ইচ্ছে পূরণ করার জন্য আমি সবকিছু করতে পারি। নওরিন বলল, ঠিক আছে, তাহলে তুমি আজকেই এই ছোট লোকটাকে বাড়ি থেকে বের করে দাও, আর এক্ষুনি। আঙ্কেল বলল, কিন্তু কেন রে মা, আবার কি করছে? ও একটা মেয়ের সাথে। নওরিন বলল, ও একটা মেয়ের সাথে মিশে আমাদের বাড়ির সব সম্পত্তি নেওয়ার চেষ্টা করছে, আর আমি তা জেনে গেছি। আর আমি যখন ওকে এই কথাগুলো বলছি তখন ও আমাকে অনেক কথা শুনিয়েছে, এমনকি আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। আমি বললাম, আপনি এগুলো কি বলছেন? আমি আপনাকে কখন মেরে ফেলার হুমকি দিলাম? আর কখন আমি বলছি যে আপনার বাড়ির সম্পত্তি আমি দখল করতে চাই? তুই তো তখন ওই মেয়েটাকে এইগুলো বলছিলি, আর আমি যখন শুনে ফেলছি তখন তুই আমাকেও মেরে ফেলার হুমকি দিলি, আর এখন এখানে সাধু সাজার চেষ্টা করছিস। আমি বললাম, আঙ্কেল আমি কখনো এইগুলো বলি নাই, আপনি আমাকে বিশ্বাস করুন। নওরিন বলল, তাহলে তুই আবার ওই মেয়েটাকে কল দে, তাহলেই তো সব পরিষ্কার হয়ে যায়, তুই কি বলছিস আর কি বলিস নাই। আঙ্কেল বলল, হ্যাঁ নওরিন তো ঠিকই বলছে, তুমি ওই মেয়েটাকে ফোন করো। আমি বললাম, না আঙ্কেল, আমি ওকে ফোন করতে পারবো না, কিন্তু তার মানে এটা নয় যে আমি ওই মেয়ের সাথে কথাগুলো বলছি। আমার কথা আঙ্কেল না শুনেই আঙ্কেল বলতে শুরু করলো, দেখো তুমি এমন একটা কাজ করতে পারবে আমি তা কখনোই ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি তোমার বাবার মতোই সরল সোজা একজন ছেলে। আমার ধারণা ভুল। এতদিন আমি তোমার হয়ে আমার স্ত্রী ও মেয়ের সাথে অনেক লড়াই করেছি, কিন্তু কখনো ভাবিনি তারাই ঠিক। তোমার এই ভালো মানুষের আড়ালে এরকম একটা জঘন্য মানুষ ছিল, আমি ভাবতেই পারিনি। আমি বললাম, কিন্তু আঙ্কেল আমি সত্যি বলছি, আমি এরকম কিছু করিনি। আঙ্কেল বলল, তাহলে তুমি ওই মেয়েটাকে ফোন করো, প্রমাণ করো যে তুমি ঠিক না ভুল।
আমি বললাম, আঙ্কেল সেটা আমার পক্ষে থেকে সম্ভব না। আঙ্কেল বলল, তাহলে তোমাকে আমার বাড়িতে রাখাও সম্ভব না, তুমি আজ এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। আমি বললাম, আমি এত রাতে কোথায় যাব আঙ্কেল, আর আমার তো আপনাদের ছাড়া আর কেউই নেই এই দুনিয়াতে। আমি এত কিছু শুনতে চাই না, তুমি অপরাধ করছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর এখানে তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আমি পুলিশে ধরিয়ে দিতাম। তোমার বাবা আমার ছোট্ট কালের বন্ধু ছিল, তাই তোমাকে পুলিশে দিলাম না। তুমি আর কোনো কথা না বলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। আমি নওরিনের উদ্দেশ্যে বললাম, কি এবার তো খুশি আপনি? এটাই তো চাইছিলেন আপনি। আজ বিনা দোষে দোষী করে আমাকে আপনি যেই অপবাদটা দিলেন তার জন্য আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। এটা বলেই চলে আসলাম, আর দেখতে পেলাম নওরিনের মুখে আনন্দের হাসি ফুটছে। একটা সময় এই হাসিটুকু দেখার জন্য পাগল হয়ে থাকতাম, কিন্তু আজ কেন জানি না ওর হাসি দেখে আমার অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ আমার বুকের বাম দিকটাতে ছুরি দিয়ে আঘাত করে ছিন্ন ভিন্ন করে ফেলছে। ওর দিকে আর না তাকিয়ে চলে আসলাম, কেননা ওকে যত দেখবো ততই কষ্ট হবে আমার। তাই চলে আসলাম, কিন্তু এত রাতে আমি কোথায় যাব, কি করব, কিছুই ভেবে পাচ্ছি না। আর এই জীবন সবসময় আমার সাথেই কেন এরকম হয়, ভেবে পাচ্ছি না। যে সময় ছেলেরা তার বাবা মায়ের আদর পেয়ে বড় হয়, সেই সময় আমি বড় হয়েছি অবহেলা পেয়ে। আর এখন কাউকে ভালোবেসে জীবনটাকে গোছাতে চাইছি, সেও আমাকে আবার একলা করে ছেড়ে দিল এই ব্যস্ততার মাঝে। সত্যি আমার জীবন আর এই শহরের কিছু কিছু মানুষ বড়ই অদ্ভুত। এগুলো ভাবছিলাম, তখনই একটা গাড়ি এসে আমার সামনে ব্রেক করলো, আর সেই গাড়ি থেকে যে নেমে আসলো তাকে দেখে তো আমি পুরো ভূত দেখার মতো অবস্থায় পড়ে গেছি। পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন, আর পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ সবাইকে।